আজকে আমি চলে এসেছি, দেখো কিভাবে আমি ঘরে ময়দা দিয়ে ডিম দিয়ে মানে কেক তৈরি করি। যাই হোক, দেখো প্রথমেই ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি। মানে যে কাপটাতে নিব একটা নির্দিষ্ট কাপেই নিতে হবে, সবটা সমান পরিমাণে নিতে হবে। তো ময়দাটা প্রথমেই আমি নিয়ে নিয়েছি ১ কাপ, তারপরে চিনি নিয়ে চিনিকে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চিনি ওই কাপেই মাপ করে ১ কাপ মানে ভর্তি ১ কাপ দিতে হবে। আর তারপর কেউ যদি বেশি একটু মিষ্টি খেতে চায় তখন একটু বেশি মিষ্টি দিলেও মানে একটু চিনি গুঁড়োটা একটু বেশি দিলেও হয়। আর না হলে কেউ যদি অল্প মিষ্টি খেতে চায় তখন অল্প দিতে পারে। তারপরে দেখো বেকিং পাউডারটা খুলে নিলাম। তো বেকিং পাউডার ওই চামচটা ঢুকছিল না। ওইজন্য ভাবলাম যে আগে সাদা তেলটা নিয়ে নিই। তো যেই কাপটাতে ময়দা মাপ করেছিলাম আর চিনি মাপ করেছিলাম ওই কাপটাতেই ১ কাপ সাদা তেল। আর তারপরে ওই যে চামচটা আছে ওটা বড় চামচ, ওইজন্য ওতে ১ কাপ বেকিং পাউডারটা নিলাম। কিন্তু যদি ছোট চামচ হয় তাহলে তাতে ২ কাপ বেকিং পাউডারটা নিবে। ২ চামচ বেকিং পাউডারটা নেবে। তো ২ চামচ বেকিং পাউডার দেওয়ার পর ২ টো ডিম আমি দিয়ে দিয়েছি। দিয়ে ২ টো ডিম দিয়ে তারপরে দেখো এই যে ভ্যানিলাটা জাস্ট ফ্লেভারের জন্য। বেশি দিলেও তেতো হয়ে যাবে। তো বেশি দেওয়া যাবে না। তো অল্প করে দিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে। তো ওটাকে ফিটানোটাই মেইন। বেশিক্ষণ ধরে একটু ফিটিয়ে নিতে হবে। আর তারপরে যদি একটু দেখছো যে মানে বেশি ঘনত্ব আসছে তখন একটু এমনি জলও দিয়ে দিতে পারো। আর না হলে জল না হলে দুধ দিলে তো আরও ভালো। তো আমাদের ঘরে ওইদিন দুধটা ছিল বেশি রাখা ছিল। তো ওইজন্য ওই কাপটাতে মাপ করে ওই কাপটাতে ১ কাপ নয়, তবে হাফ কাপের একটু উপরে দুধটা দিয়েছিলাম। তো ভালো করে ফিটিয়ে রাখার পর প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে ওটাকে ঢেলে প্রেসার কুকারের সিটি আর রবার খুলে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখো তার